আরেকটা নতুন সিরিজের শুরু। অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের পথে। এয়ারপোর্ট পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার রাত 2টোয় ফ্লাইট, হাতে এখনো অনেক সময় রয়েছে। রাতের কলকাতার বাইপাস একদমই খালি ছিল। আমি অলরেডি কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন 12টা 10 মতন বাজে। ক্যাব থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখন রাত 12টা 15 বাজে। আমি যাচ্ছি আজকে গোয়াতে। প্রথম ফ্লাইট ধরে চলে যাব এখন মুম্বাই। কাল ভোরবেলা মুম্বাই থেকে গোয়ার ফ্লাইট আছে। চলো এয়ারপোর্টের ভেতর ঢোকা যাক। আমার ডিজি যাত্রা করা নেই, তাই নর্মাল এন্ট্রি করছি। কোনো এয়ারপোর্টে যদি আমি ডিজি যাত্রা অ্যাক্সেস করি তাহলে তোমাদেরকে আমি শেয়ার করে নেব। রাতের এয়ারপোর্ট হলে কি হবে, বেশ ভালোই ভিড় আছে। এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। এখন চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছি চেক ইন করতে। এখন যাচ্ছি চেক ইন করতে। চেক ইন আর লাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক করব। সিকিউরিটি চেক কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সিকিউরিটি চেক কমপ্লিট করলাম। সিকিউরিটি চেক কমপ্লিট করে এখন 15 নম্বর গেটের দিকে এগোচ্ছি। 15 নম্বর গেট থেকে আমার রাত্রি 1:30টার সময় বোর্ডিং। আমার ফ্লাইট রাত 2টোয়। ফ্লাইটে বোর্ড করছি, রাত্রি 1:30 বাজে। আর আধ ঘন্টা বাদেই আমার ফ্লাইট ছাড়বে মুম্বাইয়ের পথে। ফ্লাইটে বোর্ড করা যাক। ফ্লাইটে বোর্ড করে গেছি, আর অল্প সময়ের মধ্যেই ফ্লাইট ছাড়বে। মুম্বাই পৌঁছে আবার কথা হচ্ছে। আমার ফ্লাইট জার্নি স্টার্ট করার জন্য একদম রেডি। আমার ফ্লাইট কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আমি আজ যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইট নাম্বার 6C5065-এ। এটা রাত্রি 2টোর সময় কলকাতা থেকে ছেড়ে মুম্বাই পৌঁছাবে ভোর 4:40-এ। এই জার্নিটা আমাদের কভার করতে মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এখন রাত্রের কলকাতার আকাশ, মানে কলকাতা শহর, রাতের কলকাতা শহরটাকে পুরো দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর লাগছে, যদিও আকাশে প্রচুর মেঘ রয়েছে আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। দারুণ সুন্দর লাগছে আমাদের এই কলকাতা শহরকে। চলো এখন মুম্বাইয়ের পথে যাওয়া যাক। আমার এই ফ্লাইটে ভাড়া পড়েছে 6,500 টাকার মতন, ইনক্লুডিং উইন্ডো সিট আর ফুড। এই রাতের ফ্লাইট জার্নি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না। ফ্লাইট ছাড়ার বেশ কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করলো। একটা গরম কফি আর চিকেন চাংলি স্যান্ডউইচ সার্ভ করেছে। এখন রাত্রি 3টে বাজে। 3টের সময় এখন স্যান্ডউইচ আর কফি খাবো। যদিও স্যান্ডউইচটা খুবই ভালো ছিল। স্যান্ডউইচের মধ্যে ভর্তি চিকেন স্টাফিং ছিল, আর কফিটাও দুর্ধর্ষ। স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট করে একটু ঘুমাচ্ছিলাম। ঘুমাতে ঘুমাতেই শুনতে পেলাম পাইলট অ্যানাউন্স করছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মুম্বাইতে ল্যান্ড করব। অলরেডি আমি মুম্বাই শহরটাকে প্লেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছি। পুরো আলো ঝলমল করছে মুম্বাই শহরটা। দারুণ সুন্দর লাগছে। আমরা কথা বলতে বলতেই অলরেডি মুম্বাইয়ে শহরের এয়ারপোর্টে নামতে শুরু করেছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। এই মুষলধারে বৃষ্টির মধ্যেই এখন ল্যান্ড করছি। এখন ল্যান্ড করে এয়ারপোর্টে ঢুকবো। এয়ারপোর্টে ঢুকে কিছুক্ষণ বাদেই আমার রয়েছে গোয়ার ফ্লাইট। চলো এয়ারপোর্টে ঢুকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অলরেডি ল্যান্ড করে গেছি আমি মুম্বাই এয়ারপোর্টে। তোমাদের রাতের ফ্লাইট জার্নি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মুম্বাই এয়ারপোর্ট রিচ করে গেছি। এখন নেক্সট ফ্লাইট ট্রান্সফারের জন্য যাচ্ছি। চেক ইন কমপ্লিট করলাম মুম্বাই এয়ারপোর্টে গোয়া যাওয়ার জন্য। এখন সিকিউরিটি চেক করে বা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ভোর 6টা বাজতে চলেছে। গোয়ার ফ্লাইটে এখন বোর্ডিং করব। এরপর সোজা গোয়ায় যাচ্ছি। আর গোয়ায় গিয়ে আজ সারাদিনটা তোমাদের নিয়ে এনজয় করব। গুড মর্নিং। ভোরের আলো ফুটে গেছে, আকাশ পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। এখন সকাল 6:55 বাজে। আমার ফ্লাইট গোয়ার পথে স্টার্ট করলো। আমি আজ যাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সের 6C5284 নম্বরের ফ্লাইটে। আমার ফ্লাইট সকাল 6:55 মুম্বাই থেকে ছেড়ে গোয়া পৌঁছাবে সকাল 8:20। মুম্বাই থেকে গোয়া পৌঁছাতে ফ্লাইটে মোটামুটি ঘন্টা দেড়েক মতন সময় লাগবে, যদিও শিডিউল টাইম 1 ঘন্টা 25 মিনিট। কিংবা আগেও আমি যখন ট্রাভেল করেছি দেখেছি মোটামুটি তার আগেই পৌঁছে যাই।
দারুণ সুন্দর লাগছে। ভোরের আলোয় মুম্বাই শহরটাকে আমরা পুরো জানলা দিয়ে দেখতে পাচ্ছি। মুম্বাই শহরটাকে দেখতে দারুণ সুন্দর লাগে। আর মুম্বাই শহরটা শেষে পুরো এখন সমুদ্রের পাড়টা দেখা যাচ্ছে, আর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, যদিও আকাশে প্রচুর মেঘ রয়েছে। আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না, মোটামুটি আমার যতটা দেখানো সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুম্বাই শহরটাকে দারুণ সুন্দর লাগছে। আর সমুদ্রের পাড়টা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটা যদি আকাশটা পরিষ্কার থাকতো না, আরো অনেকগুলো কালার বয়ে যেত। গোয়াতে দুটো এয়ারপোর্ট রয়েছে, একটা গোয়ার পুরনো এয়ারপোর্ট বা ডাবলিম এয়ারপোর্ট, আরেকটা নর্থ গোয়ার মোপা এয়ারপোর্ট। আজ আমি গিয়ে নামবো গোয়ার নর্থ গোয়ার এয়ারপোর্টে। চলো নর্থ গোয়ার এয়ারপোর্টে পৌঁছানো যাক। একটুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আবার এই ফ্লাইট ছাড়ার পরেই। এর মধ্যেই এসে স্যান্ডউইচ আর কফি সার্ভ করে গেছিল। আমার এই ফ্লাইটের ভাড়া পড়েছে 3,500 টাকার মতন, ইনক্লুডিং উইন্ডো সিট অ্যান্ড ফুড। পাইলটের অ্যানাউন্সে জানতে পারলাম আমরা গোয়ায় ল্যান্ড করছি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 7:45 বাজে। 1 ঘন্টারও অনেক কম সময়ে আমি গোয়া পৌঁছে গেছি, মানে নর্থ গোয়া পৌঁছে গেছি। এখন আমরা নর্থ গোয়ার এয়ারপোর্টে ল্যান্ড করছি। বাইরেটা দারুণ সুন্দর লাগছে, আর সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সময়ের অনেক আগেই গোয়া পৌঁছে গেছি, এটাই বেশ ভালো লাগছে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমার 3 নাইট 4 ডেজের গোয়া সিরিজ। এরপরে আরও 3টে এপিসোড আসবে, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। আর প্রত্যেকটা এপিসোডে তোমরা কমেন্ট করে জানাবে এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে। मनोहर इंटरनेशनल एयरपोर्ट में आपका स्वागत है। গোয়াতে পৌঁছেই এয়ারপোর্টের বাইরে আসলাম, এসেই দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। গোয়ার মোপা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এটা নর্থ গোয়াতে। এখন ওখান থেকে আমি বাগা বিচে যাব। আমার বাগা বিচেই হোটেল রয়েছে, এখান থেকে ক্যাব ট্রান্সফার হতে 1200 টাকা করে লাগবে। এয়ারপোর্ট থেকে ক্যাবে হোটেলের পথে জার্নি স্টার্ট করে দিয়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে কলকাতা থেকে জার্নি স্টার্ট করে এখন সকাল 9টা মতন বাজে, পৌঁছে গেছি গোয়ায়। এখন মোপা ওয়ার এয়ারপোর্ট থেকে নর্থ গোয়ার আমি যাচ্ছি বাগাতে। বাগাতেই আমার স্টে। বাগাতে এখন হোটেলে পৌঁছাবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এতটা জোরে বৃষ্টি হচ্ছে যে চারদিকের কিছু ভালো করে দেখাই যাচ্ছে না। হোটেল পৌঁছাতে 45 মিনিট মতন সময় লাগবে। পৌঁছে কথা হচ্ছে। আমি এবার রয়েছি বাগা বিচের হোটেল ওয়ান্টা তিব্রাঙ্কাতে। চলো রুমটা দেখা যাক। রুমটা ঢুকেই দারুণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো এবং আলো ঝলমলে রুমটা। বেশ রুমটা সাইজেও বড়, বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। আর এটা বিচের একদমই কাছে, জাস্ট বিচ থেকে হেঁটে 3-4 মিনিটের ডিস্টেন্স। রুমটা এবার আমরা ভালো করে দেখে নিই। টাওয়েলগুলোকে সুন্দর করে সাজানো আছে। সাইডে একটা বেডসাইড টেবিল রয়েছে, তাতে ইন্টারকম রয়েছে। এখানে একটা কাবার্ড টাইপের রয়েছে, ওপেন কাবার্ড টাইপের রয়েছে, যাতে হ্যাঙ্গার রয়েছে। ইলেকট্রনিক সেফ রয়েছে, আর একটা মিনি ফ্রিজ রয়েছে। আর মিনি ফ্রিজের মধ্যে বারের ফ্যাসিলিটি, মিনি বারের ফ্যাসিলিটি রয়েছে। যা যা রয়েছে তোমরা এগুলো পারচেস করে খেতে পারো, সবকিছুই এগুলো পেড। বিছানার আরেক সাইডেও আরেকটা বেড সাইড টেবিল রয়েছে, আর দুদিকেই প্রচুর পরিমাণে প্লাগ পয়েন্ট রয়েছে। যারা যারা গ্যাজেট ইউজ করো কিংবা মোবাইল ইউজ করো, মোবাইল ল্যাপটপ কোনো কিছুই চার্জিং এর কোনো প্রবলেম হবে না। এই রুমটাতে প্রচুর পরিমাণে প্লাগ পয়েন্ট এবং গ্যাজেটস চার্জিং এর ব্যবস্থা রয়েছে। ঘরে একটা সুন্দর বিচের ছবি দিয়ে সাজানো, তার সামনে একটা ছোট্ট সোফা টাইপের রয়েছে। সোফা কাম বেড, এটাকে বিছানা করে ফেলাও যায়। একটা বড় সাইজের এলসিডি টিভি রয়েছে, রিমোট সমস্ত কিছু দেওয়া রয়েছে, এসি দেওয়া আছে, মিনারেল ওয়াটারের বোতল দেওয়া আছে, কাপ দেওয়া আছে, প্রচুর পরিমাণে টি কফি কিটও দেওয়া আছে। এদিকে একটা
এদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল ইউজ করার জন্য সুন্দর একটা চেয়ারও রয়েছে। ঘরের ছাদটাও খুব সুন্দর করে সাজানো, সুন্দর লাইট দিয়ে সাজানো, ছাদটা সুন্দর ডিজাইনও করা, আর প্রচুর লাইটস রয়েছে, বেশ আলো ঝলমলে ব্যাপার রয়েছে ঘরটার মধ্যে। একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিতে বসার ব্যবস্থাও রয়েছে, ব্যালকনিটাও বেশ সুন্দর, ব্যালকনিতে একটা সুন্দর লাইট রয়েছে, দুজনে বসে কফি খেতে খেতে গল্প করার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর লাগছে। চলো বাথরুমটা দেখে নেওয়া যাক। ছোট বাথরুম হলেও বাথরুমটা বেশ সুন্দর। একটা ছোট্ট ওয়েস্টার্ন কমোড রয়েছে, একটা বেসিক বেডিং জোন রয়েছে, সেখানে শাওয়ার রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার জেল দিয়ে দিয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, আর যা বাকি টয়লেট কিট তো দেওয়াই আছে, একটা সুন্দর আয়নাও দেওয়া আছে, আর বেসিনটাও বেশ সুন্দর। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বিচে, বাগা বিচ। বাগা বিচের থেকে আমার হোটেল হেঁটে মিনিট 5 মতন, আর তার আগে একটা সুন্দর মার্কেট আছে, মার্কেটটা ইভিনিংয়ে যখন জমজমাট হবে তোমাদের সাথে শেয়ার করে নেব। বাগা বিচে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, যদিও এখানে একটু দেরিতে সকাল হয় বলে এখনও এখানে সকাল হয়নি, জাস্ট লোকজন দোকানপত্রগুলো খুলছে, লোকজন অ্যাক্টিভ মোডে যাচ্ছে। বাট আমি বেড়াতে আসলে সবসময় অ্যাক্টিভ মোডে থাকি, তাই জন্য সকাল সকাল আমিও বেরিয়ে পড়েছি। সকাল না, আমাদের কাছে এখন অলরেডি 10:30। ওয়েলকাম টু বাগা বিচ। বাগা বিচে চলে এসেছি, হোটেল থেকে একটুখানি হাঁটা। এখন বাগা বিচে আমি আস্তে আস্তে নেমে চলে যাচ্ছি রাস্তা থেকে বিচের ওপরে। আর দারুণ সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। যতটা ফাঁকা ফাঁকা গোয়াকে মনে হচ্ছিল, বিচে এসে যতটা ফাঁকা লাগছে না, বেশ লোকজন রয়েছে দেখতে পাচ্ছি। ডান সাইডটায় সুন্দর পাহাড়, উফ দারুণ লাগছে, দারুণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম বাগা বিচে, দারুণ সুন্দর জায়গাটা। এখন দাঁড়িয়ে রয়েছে একদম বাগা বিচের জলের ওপরে। সকাল থেকে ফ্লাইট থেকে নেমে এখন অবধি ব্রেকফাস্ট করিনি, তার আগে বিচে চলে এসেছি, এরপরে ব্রেকফাস্ট করব। জায়গাটা দেখো, পাহাড়টা এন্ড হচ্ছে, সমুদ্রটা শুরু হচ্ছে, পেছনে ঘন কালো মেঘ রয়েছে আকাশে, দারুণ সুন্দর লাগছে। এখন যদি বৃষ্টিটা নামে না, একটা অসাধারণ হবে এই সমুদ্রের পাড়ে। চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ। চলে এসো, চলে আসলে ক্যান্ডোলিম কিংবা বাগাতেই স্টে করার চেষ্টা করবে। ক্যান্ডোলিম, বাগা, কালাঙ্গুট পরপর আছে বিচগুলো। এখানে স্টে করলে তোমরা নাইট লাইফ অ্যাক্টিভিটি, তাছাড়া রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার সমস্ত কিছু অ্যাক্টিভিটির জন্য এই জায়গাগুলো বেস্ট। অবশেষে গোয়ার একটা ছোট্ট রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে খাচ্ছি একটা ভেজ ম্যাগি। ভেজ ম্যাগিটার দাম নিয়েছে 90 টাকা, আর সঙ্গে খাবো চা। দাদা চা হবে তো? দাদা চায় হোগা, চায় হোগা। ভেজ ম্যাগিটা দারুণ খেতে, দারুণ টেস্ট। আর সকাল সকাল একটা অসাধারণ চা খেলাম। কালকে থেকে ভালো করে চাই খাওয়া হয়নি, চাটা খেয়ে মনটা ভরে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেরার সময় ওখানে দেখতে পেলাম বেশ কিছু অ্যাক্টিভিটির জন্য অনেকগুলো ভেন্ডার রয়েছে। একটা ভেন্ডারের কাছে চলে গেলাম,
আজকে বোট রাইড ক্রুজ বুক করলাম। বোট রাইড ক্রুজের মধ্যে ইনক্লুডিং থাকছে হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ, সঙ্গে নাচ গান, আর সঙ্গে কিছু ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস। এখন যাচ্ছি সেখানে। আর এই ট্যুরটার জন্য আমার কস্টিং পড়লো পার হেড ১৩,০০০ টাকা মতন করে। আর অন্য সময় এই ট্রিপটার কস্ট থাকে হচ্ছে ২৫০০ টাকা করে। আসলে এখন অফ সিজন, তাই জন্য রেটে ডিসকাউন্ট। এটা সিজন টু সিজন রেটটা ভ্যারি করে, এটার কোনো ফিক্সড রেট থাকে না। যখন সিজন থাকে তখন ২,৫০০-৩,০০০ টাকা করে পার হেড হয়ে যায়, আবার যখন অফ সিজন হয় তখন ১,০০০-১,৫০০ও পার হেড করে নিয়ে যাওয়া যায়। গোয়ার মেনলি সিজন হলো হচ্ছে গিয়ে অক্টোবর থেকে মে অবধি। এর মধ্যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করা, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কিংবা ডলফিন রাইড কিংবা তোমাদের যেটা দুধসাগর ফলস, পালোলিম ট্রিপ, সমস্ত কিছুগুলো অ্যাভেলেবেল থাকে। বাট এখন বর্ষার জন্য পালোলিম ট্রিপ কিংবা দুধসাগর ফলস বন্ধ আছে। তাই জন্য অন্য সময় কি হয়, আইটিনারিতে 3 দিনের আইটিনারিতে জেনারেলি একটা দিন নর্থ গোয়া থাকে, একটা দিন সাউথ গোয়া থাকে, আর একটা দিন দুধসাগর ফলস থাকে। কিন্তু দুধসাগর ফলস বন্ধ থাকলে 3 দিনের অ্যাক্টিভিটিটায় একদিন এই বোট ক্রুজ কিংবা বোট রাইডের অ্যাক্টিভিটিটাকে ঢুকিয়ে দেওয়া যায়। ওটার মধ্যে অনেক কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে যেগুলো এই বর্ষাকালেও হয়। তাই আমি এবার দুধসাগর ফলস যেহেতু যেতে পারছি না, যেহেতু বন্ধ আছে, সেই জন্য আমি এই বোট রাইড অ্যাক্টিভিটিটায় যাচ্ছি। নেক্সট যবে গোয়া আসবো তোমাদের নিয়ে যাব দুধসাগর ফলস দেখাতে। অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য বাসে উঠে গেছি। অ্যাক্টিভিটির বাস সার্ভিসটা ওনারাই প্রোভাইড করেন এই কস্টিংয়ের মধ্যে। গোয়ার রাস্তা দিয়ে চলছি। ক্রুজের সামনে চলে এসেছি, এসে টিকিট কালেক্ট করতে হলো বাকি পেমেন্টটা করে, তাই একটু সময় লাগলো। টিকিট বলতে হাতের একটা রিস্ট ব্যান্ড দিয়েছে, যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, আর ফুড কুপনটা দিয়েছে। এই পেছনে ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, এই ক্রুজে আমরা এখন উঠবো। উঠে আমরা সারাদিন কাটাবো এই ক্রুজটায়, আর এই ক্রুজের মধ্যেই রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি। সামনে ক্রুজটা দাঁড়িয়ে রয়েছে সম্রাট ক্রুজ, তাছাড়া আশেপাশে আরও অনেক বড় বড় ক্রুজ রয়েছে দেখতে পাচ্ছি। চলো এবার ক্রুজে ওঠা যাক। ক্রুজে উঠে পড়েছি। এখন ক্রুজে উঠে ক্রুজের একদম উপরের ডেকের সামনেটায় চলে এসেছি, যেখান থেকে পুরো ফ্রন্টাল ভিউটা পাওয়া যাচ্ছে। আমাদের ক্রুজ জাস্ট স্টার্ট করলো, জেটি থেকে আস্তে আস্তে মাঝ নদীতে, মান্ডবী নদীর মাঝখানে যাচ্ছে। এই নদীটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে মান্ডবী রিভার বা মান্ডবী নদী। গোয়ার একটা মেন নদী এই মান্ডবী নদী, আর এই মান্ডবী নদীতে ইভিনিং ক্রুজও হয়। আমি যেহেতু এই ক্রুজটাই যাচ্ছি, হয়তো ইভিনিং ক্রুজটায় যাওয়ার প্ল্যান আমার নেই, দেখছি বাকি 2 দিন আছে, যদি সময় বার করতে পারি তাহলে ইভিনিং ক্রুজেও নিশ্চয়ই নিয়ে যাবো তোমাদেরকে। ইভিনিং ক্রুজে, এই ক্রুজে করে জাস্ট তোমাদের মান্ডবী নদীতে ঘোরাবে, সেই সঙ্গে খাওয়া দাওয়া, ড্রিঙ্কস, গান বাজনার ব্যবস্থা রয়েছে। আর ওল্ড ডে ক্রুজটার মধ্যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে লাঞ্চ, খাওয়া দাওয়া, গান, ড্রিঙ্কস সব কিছুরই ব্যবস্থা রয়েছে। এই ক্রুজের আমি ওপরের ডেকের ফ্রন্টে বসে রয়েছি। এই ক্রুজটায় তুমি যদি ট্রাভেল করো তাহলে তোমার যে কোনো জায়গায় বসতে পারবে, বাট ওটা ডিপেন্ড করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের বেসিসে তুমি কোন জায়গাটায় এসে বসতে পারছো। এইটা ক্রুজের ব্যাক সাইডটা, জল হেঁটে কীভাবে এগিয়ে আসছি দেখো, আর পেছন থেকে সিনিক ভিউটা দেখো, দারুণ সুন্দর লাগছে। যে ব্রিজটা তলা দিয়ে আসলাম, ওই ব্রিজটাকে দূরে দেখা যাচ্ছে। ক্রুজটাতে 2টো ডেক আছে, একটা লোয়ার ডেক, একটা আপার ডেক। লোয়ার ডেকটা এসি, আপার ডেকটা ওপেন এয়ার। ম্যাক্সিমাম লোকই আপার ডেকে রয়েছে। আপার ডেকেই লাঞ্চের বুফে কাউন্টার রয়েছে, সেখান থেকে লাঞ্চ, ড্রিঙ্কস সমস্ত কিছু সার্ভ করা হচ্ছে। আর লাঞ্চে ভেজ ননভেজ 2 রকমের অপশানই ছিল, এবং খাবারও ছিল খুব ভালো। জায়গাটা দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখে অনেকটা আমি আমাদের সুন্দরবনে যাওয়ার সময় যখন খাড়ির মধ্যে দিয়ে যাই না, সেই জায়গাটার সাথে মিল পাচ্ছি। শুধু সুন্দরবনের ডান দিকে পাহাড় দেখা যাবে না, এই খাড়িটা অনেকটা একই রকম। যাই হোক, কথা বলতে বলতে লাঞ্চ করতে করতে অ্যাক্টিভিটি সেন্টার এর সামনে পৌঁছে গেছি। ওই যে দূরে অ্যাক্টিভিটি সেন্টার দেখা যাচ্ছে, এখন এই অ্যাক্টিভিটি সেন্টারেই নামবো। এখানেই আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হবে। দেন আবার এখান থেকে আমরা ব্যাক করব। অলরেডি লাঞ্চ ডান, ড্রিঙ্কসের পার্ট ডান, এরপরে আর কোনো খাবার আর লাঞ্চ সার্ভ করবে না, এখন জাস্ট অ্যাক্টিভিটি সেন্টারের অ্যাক্টিভিটি।
আমরা আমাদের অ্যাক্টিভিটি পয়েন্টে পৌঁছে গেছি। এখন ওরা লাইফ জ্যাকেট প্রোভাইড করছে বোট থেকে। লাইফ জ্যাকেট নিয়ে আমরা এবার বোট থেকে নামবো। পৌঁছে গেছি অ্যাক্টিভিটি সেন্টারে। অলরেডি লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, ব্যানানা বোট আছে, তারপরে ওয়াটার বাইক আছে, সেই সঙ্গে স্পিড বোটের রাইড আছে। সব কিছুই তোমরা এনজয় করতে পারো। সমস্ত কিছুই এই প্যাকেজের কস্টের মধ্যে ইনক্লুডেড। এই যে সবাই স্পিড বোট চড়ছে, ব্যানানা বোট চড়ছে, ওয়াটার বাইক চড়ছে। প্রচুর লোকের ভিড়। আমি জানি না আমি নিজে চড়ার সুযোগ পাবো কি না। যদি সুযোগ পাই আমিও চড়বো। অন্তত স্পিড বোটটা তো চড়ার ইচ্ছা আছে। এখানে সুন্দর বসার জায়গার ব্যবস্থাও করা আছে। অনেকগুলো ইয়ার্ড টাইপের দাঁড়িয়ে রয়েছে। এটা একটা আইল্যান্ডের মধ্যে এসে দাঁড়িয়েছি আমরা। বেশ ভালো এই ট্রিপটা। একটা দিনের গোটা দিনের জন্য বেশ ভালো। দুপুরে লাঞ্চটাও বেশ ভালো ছিল। লাঞ্চটা তো তোমাদের দেখালাম। একটা কিছু রাইড করব তার অপেক্ষায় এখন বসে রয়েছি। ওদিকে রাইডগুলো চলছে, পরপর পরপর কিউ ওয়াইজ সবাই লাইন পাচ্ছে। সমস্ত কটা রাইডগুলো তুমি চাইলে করতে পারো, কিন্তু আমি অ্যাটলিস্ট একটা কিছু করতে চাই। যেটা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রচুর লোক রয়েছে, এখনও অ্যাক্টিভিটিগুলো করার সুযোগ পাইনি, অপেক্ষায় রয়েছি। আশা করছি অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। করতে না পারলে কি হবে জানি না, বাট আশা করছি করতে পারবো। অ্যাট লাস্ট রাইডে উঠে পড়েছি। তোমরা দেখতে থাকো এখন রাইডটা। আমি এনজয় করতে থাকি রাইডটা, স্পিড বোটের। বাকি রাইডগুলোতে আমি করবো কিনা জানা নেই, বাট স্পিড বোটের রাইডটা তোমরা এনজয় করতে থাকো। বাকি সবাই এনজয় করছে এখানে। বোট রাইডটা যদিও খুবই ছোট, বাট দ্যাট ভেরি এনজয়েবল। চলো তোমরাও এনজয় করো আমার সাথে, করতে থাকো। অনেকগুলো রাইড ছিল, কিন্তু বললাম না, বাকিগুলো করে নিলাম। বাকিগুলো তোমরা দেখতে থাকো। এই দিকটায় ওয়াটার বাইক, কায়াকিং, সুইমিং এইসব অ্যাক্টিভিটিগুলোর জায়গা রয়েছে। এই জেটিটার ওপর দাঁড়িয়ে থাকতে কিন্তু দারুণ লাগছে। মাঝে মাঝেই ঢেউ আসছে আর জেটিটা দুলছে। বেশ ভালো জায়গাটা। আর চারদিকে মেঘ করে রয়েছে, সঙ্গে বৃষ্টি পড়ছে। ওয়েদারটাও জাস্ট অসাধারণ। এই যে সবাই সুইমিং করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি শেষ করলাম। শেষ করে এবার বোটে ফিরে যাচ্ছি, আবার জেটিতে ফিরে যাব, দেন ব্যাক টু হোটেল বাই বাস। আবার বোটে ওঠা যাক। এটা বোটের এসি জোন। এটা একতলাটা, আমি দোতলাই অর্ধেক সময় কাটিয়েছি। দারুণ সুন্দর জায়গাটা। জায়গাটা দারুণ সুন্দর। ওয়াটার অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমরা আবার স্টার্ট করে দিয়েছি, আবার জেটির পথে। ওখান থেকে জেটিতে ফিরে যাব। ফিরে দেন যে বাসে করে আমাদের নিয়ে এসেছিল সেই বাসে করেই নিয়ে যাবে আবার ক্যান্ডেলুম। ক্যান্ডেলুমে ফিরে হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার বেরিয়ে পড়বো সন্ধ্যেবেলার বিচটা দেখতে। এখন চলো তোমাদের সাথেই রয়েছি, ফেরাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমাদের কার কার কোন কোন ক্রুজের এক্সপিরিয়েন্স আছে সেটা আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে জানিও। আর এই ক্রুজটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস। সাবস্ক্রাইব করতে ভুলবে না।
যাওয়ার সময় থেকে আসার সময় অনেকটাই সময় কম লাগলো, প্রায় পৌঁছেই গেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব জেটিতে, দেন বাস ধরে চলে যাব ক্যান্ডেলে। জেটিতে পৌঁছে গেছি, এখন বোট থেকে ডিবোর্ড করব। আর এখানে আশেপাশে অনেক ক্রুজ দেখতে পাচ্ছ, যেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে নানান ক্যাসিনো। সারাদিনের অ্যাক্টিভিটিগুলো করে বাস থেকে নেমে পড়েছি। এখন আবার রয়েছি টিটোস লেনে। এখন একটু চা খাবো, চা খেয়ে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যেবেলার মার্কেটে বেরিয়ে পড়ব। বিস্কুটটা খেতে বেশ টেস্টি, আর সঙ্গে এক কাপ চা। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাগা বিচে। এখন ডিনার করব, ডিনার করে আজকে আবার হোটেলে ফিরে যাব। এখন ডিনার করছি আমি বিচের ওপরের শ্যাক্সে। দারুণ সুন্দর এনভায়রনমেন্ট, চারদিকে গান বাজনা, পুরো পার্টি মুড অন। প্রচুর মানুষ রয়েছে বিচে, আর এদিকে পুরো শ্যাক্সগুলো দেখা যাচ্ছে পরপর, আলো ঝলমল করছে শ্যাক্সগুলো, দারুণ সুন্দর করে সাজানো। আর টানা একদম দেখো ওই দূর অব্দি শ্যাক্সগুলোকে দেখা যাচ্ছে। এই শ্যাক্সে বসে খাওয়ার মজাই আলাদা, সামনে সমুদ্র, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে শ্যাক্সে বসে খাওয়া দাওয়া করছি। শ্যাক্সে বসে আজকে রাত্রে ডিনার করছি। আজকে রাত্রে ডিনারে রয়েছে বাটার নান, আর সেই সঙ্গে হান্ডি চিকেন। এখন খেয়ে দেখি কেমন খেতে। আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে, পুরো শ্যাক্সটাকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর এনভায়রনমেন্ট। ডিনার কমপ্লিট করলাম, এখন 11টা মতন বাজে, এবার হোটেল ফেরা যাক। কাল সকালে বেরিয়ে পড়বো নর্থ গোয়ার উদ্দেশ্যে। এর পরের এপিসোডে তোমরা নর্থ গোয়ার পুরো ডিটেলস দেখতে পাবে। আর তাই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। জাস্ট ডিনার কমপ্লিট করে হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে আজ পুরো ক্লান্ত হয়ে গেছি। কাল রাত 10টায় বাড়ি থেকে বেরিয়েছি। রাত 10টায় বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট গেছি। রাত 2টোয় ফ্লাইট ছিল, 4:30টার সময় মুম্বাই পৌঁছেছি। মুম্বাই থেকে আবার 7টায় ফ্লাইট ছিল। মুম্বাই থেকে 7টার ফ্লাইট ধরে গোয়া পৌঁছেছি 8:30 নাগাদ। সঙ্গে মুষলধারে গোয়ায় বৃষ্টি। তোমরা তো পুরো ব্লগটায় সারাদিন দেখলেই। এখন জাস্ট ডিনার করে ফিরে এসেছি। এখন আজকে একটু রেস্ট দরকার, কারণ বাকি ট্রিপটা কমপ্লিট করতে হবে, তাই আমি এখন ঘুমাবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই পরের এপিসোড নিয়ে আসছি, যে এপিসোডে থাকছে নর্থ গোয়ার গল্প। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সবার সাথে শেয়ার করে নিও। আজকের মতন টাটা।